আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনারা আওয়াজ দিয়ে বলুন সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবে তিনি কে? ঈমানের আওয়াজে বলুন তিনি কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মুসলমানের আওয়াজে বলেন যিনি থাকবে তিনি কে? এবার আসেন সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মউত সৃষ্টি করেছেন, এরপরে হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার মধ্যে কে কার থেকে ভালো আমল বেশি করতে পারে। এখানে বেশি আমলের কথা বলে নাই, ভালো আমলের কথা বলেছে। এখানে কিন্তু টাকা পয়সার কথা আল্লাহ বলেন নাই, জমা জমির কথা আল্লাহ বলেন নাই, বিল্ডিং বাড়ির কথা আল্লাহ বলেন নাই, গাড়ি বাড়ির কথা আল্লাহ বলেন নাই, বিশাল বড় গোষ্ঠী এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ দেখতে চাই কে কার থেকে ভালো আমল করে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারে। দুনিয়ার মানুষ ভালো করে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াজাতা ওয়াহিদুত বানাইছি? না না, সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। দিনাজপুরের মানুষ ভালো করে শুনেন, আওয়াজ দিয়ে বলেন তো আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য বানাইছেন? আওয়াজ দিয়ে বলেন কি জন্য বানাইছেন? ইবাদত বندگی করার জন্য বানাইছেন, গোলামি করার জন্য বানাইছেন। দুনিয়ার মধ্যে সংসার নিয়ে ব্যস্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ তাআলা এমনি এমনি সময় নষ্ট করবার জন্য বানায় নাই। এইজন্য তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার মধ্যে তিন ধরনের মানুষ তিন কাজে ব্যস্ত। এক নাম্বার যারা মুমিন, এরা এরকম আখিরাতের মাল ছাড়া দুনিয়া থেকে গুছায় না, এরা হলো মুমিন। দুই নাম্বার কাফের যারা, এরা দুনিয়াটাকে ভোগ বিলাস মনে করে, আনন্দময় মনে করে, ওরা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় কথা। বলেন ঠিক কিনা? তিন নাম্বার তারা বলে এরকম ভাবে বেঈমান যারা নাস্তিক, এরা দুনিয়াটাকে আনন্দময় মনে করে, দুনিয়াটা এরকম তাদের কাছে চির সুখী মনে হয়। কিন্তু যারা মুমিন এরা দুনিয়াটা মনে করে এটা সফর, এটা সফরে আসছে, দুনিয়ার সফর শেষ হয়ে গেলে কবরের সফর শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আসছে দুনিয়া থেকে যে ব্যক্তি শেষে মৃত্যুবরণ করবে, খুবই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, দুনিয়া থেকে যে ব্যক্তি শেষে মৃত্যুবরণ করবে কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। দিনাজপুরবাসী কোন জগতে আছি? 60 বছর জিন্দেগি পাইলাম, 70 বছর জিন্দেগি পাইলাম, আসার যেমন সুন্দর খালি হাত পানি আসছি, কথাও বলতে পারি না, আমরা দুর্বল। যাওয়ার সময় 3খানা কাপড় দিয়ে কিন্তু আবার বিদায়, নিজের শরীরের জামাটাও কিন্তু নিজে পড়তে পারি না। ইমাম সাহেব হুজুর পড়ায় দেয়, মুয়াজ্জিন সাহেব পড়ায় দেয়, সমাজের নামি দামি যে সমস্ত ব্যক্তি ইসলামিক ভিত্তিতে কাজ করে তারা পড়ায় দেয়। যখন বিদায় নেই তখনও কিন্তু 3খানা কাপড়, মানুষের দেওয়া কাপড় পরে নিয়ে কবরে যাইতে হয়।
কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল দুনিয়াটা মুমিনের জন্য কখনো জান্নাতখানা হতে পারে না। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। দুনিয়াটা তো মুমিনের জন্য জেলখানা, কায়দাখানা। চাইলেই মুমিন কিছু করতে পারবে না। দিনাজপুরবাসী ভালো করে শোনেন, দুনিয়ার সফর তো এমন, দুনিয়ার সফর তো এমন। একটা মানুষ এরকম ভাবে রাত্রে যখন ঘুমায় যায়, সকালবেলা ঘুম থেকে ওঠে, ঘুমটা যেমন তার রাত্রের একটি আইবা, এরকম ভাবে ঘুমটা যেমন একটি সুখের বিষয়, এরকম ভাবে দুনিয়ার মানুষের সফরটা হলো এরকম। দুনিয়াতে মানুষ আছে, চক্ষু বন্ধ করলে যেমন সকাল হয়ে যায়, ঘুম ভেঙে যায়, দুনিয়ার সফরটা হলো এরকম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দিনাজপুরবাসী কেমন করে বুঝাইলে বুঝবেন জানা নাই, তবে এতটুকু বলি, দুনিয়াটা তো এমন পোষা গান্দা জায়গা, এমন জায়গা, দুনিয়াটা তো এমন স্বার্থপর। দুনিয়া কেউ কাউরে থাকতে দিবে না, দুনিয়াতে রাখবেও না। আপনি যত নামি দামি হন, আপনি যত টাকাওয়ালা হন, আপনি যত ধনীওয়ালা হন, দুনিয়া তো এমন কাউরে রাখে না। আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, যে যাই হতে পারেন না কেন, দুনিয়ার চক্ষু বন্ধ হয়ে গেলে দুনিয়ার আরাম আয়ের সবকিছু শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান এবং আমল এই দুনিয়া থেকে গোছায় নিয়ে যাইতে হবে। কি বলেন ঠিক না? ঈমান এবং আমল খুবই দামি সম্পদ। ঈমান এবং আমল খুবই দামি সম্পদ। একটা মানুষের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, কোনো কিছু নাই, যদি মানুষটার ঈমান থাকে, যদি মানুষটা নেক আমল করে কবরে যাইতে পারে, তার জন্য কবরটা জান্নাতখানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ।